আমরা এই আসামিদের পক্ষে সার্বিক বিষয়বস্তু আমাদের যুক্তি উপস্থাপন করি এবং জামিনের বিষয়ে আমরা আমাদের বক্তব্য রাখি। বিজ্ঞ আদালত শুনানি হতে সন্তুষ্ট হয়ে আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করে। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। শাকিল আহমেদ এবং ফারজানা রূপা তারা ইতিপূর্বে উত্তরা পূর্ব থানার মামলা নং ৪/২০২৪ ওইটিও একটি হত্যা মামলা, ওই মামলায় গ্রেফতার ছিলেন। ওই মামলাটি থেকে বিগত ২৬/২০২৪ তারিখে আদাবর থানার মামলায় গ্রেফতার দেখানোর জন্য এবং পাশাপাশি 10 দিনের রিমান্ডের আবেদন সহ মামলা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে একটা ফরওয়ার্ডিং পাঠান। বিজ্ঞ আদালত বিগত ২৬/২০২৪ তারিখে প্রথমে আদাবর থানার ৪/২০২৪ যে মামলা, ওই মামলায় তাদেরকে দুজনকে গ্রেফতার দেখান। পরবর্তীতে শুনানি অন্তে 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। আজকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার ৪/২০২৪ যে মামলা, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। নতুন করে কোনো রিমান্ড চাওয়া হয় নাই। অভিযুক্ত সাংবাদিক দম্পতি আসামিদের পক্ষে আজকে বিজ্ঞ আদালতে আমরা জামিনের আবেদন করি এবং আমাদের মূল বিষয়বস্তু ছিল যে মামলায় তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে রিমান্ড ফেরত হিসেবে পাঠানো হয়েছে, এই মামলায় তারা এজাহার নামে আসামি ছিলেন না, তাদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো এলিগেশনও ছিল না এবং এজাহারে 156 জন আসামি থাকলেও তাদের নাম এজাহারে নেই। যদি তারা এই মামলার ঘটনা, মামলার বিষয়বস্তু সম্পর্কে জানতেন অথবা অবগত থাকতেন, তাহলে ভিকটিমের বাবা যিনি এই মামলাটা দায়ের করছেন রফিকুল ইসলাম, অবশ্যই তাদের নাম দিতেন। এবং এটা আমরা আরও বলার চেষ্টা করছি, সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপা তারা বাংলাদেশের স্বনামধন্য এবং ইতিবাচক করতে সুপ্রতিষ্ঠিত আইনজীবী। তারা জনগণের স্বার্থে, জনগণের প্রয়োজনে, দেশের সাথে, জাতির স্বার্থে তারা মুক্তমনা উদার চিন্তার অধিকারী সাংবাদিক। তারা সবসময় সঠিক, সত্য, বস্তু নির্ভর, তথ্য সমৃদ্ধ সংবাদ তারা সংগ্রহ করছেন, পরিবেশন করছেন, উপস্থাপন করছেন। এবং ওই মামলায়, আজকের যে মামলায় এজাহারকারী ভিকটিমের বাবা রফিকুল ইসলাম বলছেন যে পুলিশের গুলিতে তার ছেলে ভিকটিম রুবেল মারা যান এবং 2টা গুলি তার শরীরে বিদ্ধ হন। একটা পেটের বাম পাশে, একটা বুকের বাম পাশে। তো পুলিশ গুলি করছেন। পুলিশ মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারা চাকরি করেন এবং তাদের সুপারিটি অথরিটি পুলিশের। আদালত সার্বিক বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনছেন। আদালত আমাদের শুনানির প্রেক্ষিতে সরাসরি উড়ালি কোনো মন্তব্য করেন নাই। উনি শুনানি অন্তে আমাদের জামিন নামঞ্জুরপূর্বক যে জামিনের আবেদন জেল হাজতে প্রেরণের আদেশ দেন। তো আমরা যে জিনিসটা সুনির্দিষ্ট বলার চেষ্টা করছি, তারা সাংবাদিক, তারা কোনো রাজনীতিবিদ না এবং পুলিশের গুলিতে যেহেতু মারা গেছে, এইটা এজাহারকারী বলতেছেন পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেন। তাদের সুপারিয়র অথরিটি আইজিপি, সর্বোচ্চ অথরিটি, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচনের প্রধান হিসেবে তৎকালীন যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। তো এখানে আমাদের যে অভিযুক্ত যে 2 জন, তারা কোনোভাবেই এই মামলার ঘটনার বিষয়বস্তুর সাথে প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধনদাতা, অর্থ যোগানদাতা, সহযোগিতাকারী, পরিকল্পনা কোনোভাবেই তারা সম্পৃক্ত না।